খুতবা দেন, আপনি বলেন আরে খুতবা দেন, খুতবা দেন, যা বলেন এটি বলেন, বলেন বলেন, এখানে বলেন, কেন বলবেন না? কি আমি কি বলছি, কি বলছি আমি, কি বলছি কি আমি? হ্যাঁ, এর উচিত শিক্ষাটা দেওয়া হয়েছে, এই নেতার উচিত শিক্ষাটা দেশে ইমাম সাহেব। প্রত্যেকটা ইমাম সাহেব যদি এইরকম নেতাকে ধরি ধরি বলতো যে খুতবা দে, এই নামাজ পড়া, তাহলে এরা সোজা হয়ে যেত। কারণ এগির পেটের ভেতরে ভাই কিছু নেই, আলেম কালাম কিছু নেই। তা যদি থাকতো, বিন্দু পরিমাণ থাকতো, তো একজন আলেমরে এরা অপমান করতে পারতো না। মাহফিলের স্টেজে বলেন আর মসজিদের মেম্বারে বলেন, মসজিদের মেম্বারে দাঁড়িয়ে একজন আলেম যখন বক্তব্য দেয়, তার যে কথাগুলো উত্থাপন করে, সে তার বাপ দাদার মন গড়া কথাবার্তা বলে নাকি? হ্যাঁ, কোরআন ও হাদিস থেকে সে কথাগুলো বলে। তোর ভেতরে যদি এত আলেম কালাম থাকে, তাহলে তুই খুতবাতে দেখাই দিতিস আজকে। প্রত্যেকটা ইমাম সাহেবকে বলবো আমি, প্রত্যেকটা স্কলার যেগুলো আছেন, যারা ইসলামী স্কলার, এরকম মাহফিলগুলোয় যখন বাধা দেয়, যখন মসজিদগুলো যখন এরকম করে বাধা দেয়, তাকে সরাসরি বলবেন যে আপনি আলোচনা করেন, আপনি নামাজ পড়ান। তাহলে এরা সোজাই যাবো ভাই, একদম সোজাই যাবো গা। আর জনগণ এদের সাথে থেকে এইভাবে রাম ধোলাই দেবেন। ধন্যবাদ এই ইমাম সাহেবকে।